নজর রাখবো পরবর্তী সংবাদে। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর থেকে একের পর এক তথ্য যেমন সামনে আসছে, ঠিক তার অন্যদিকে প্রশ্ন উঠছে ব্যাপক। কারণ যেখানে নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন, তারই মধ্যে নজরে পড়েছে এই জম্মু কাশ্মীর সীমান্তে বিশেষ করে পাকিস্তানের ব্যাপক তৎপরতা। তবে প্রশ্ন উঠছে, ভারতের সাথে কি এবার যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পাকিস্তান? কারণ অনুমান করা হচ্ছে সীমান্তে বড় পরিসরে সেনা মোতায়েন করতে শুরু করেছে ইতিমধ্যেই পাকিস্তান। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, গতকাল পেহেলগামে যে পর্যটকদের উপর জঙ্গিদের যে হামলা হয়েছে, সেই হামলার ঘটনার পর থেকে কিন্তু পাকিস্তান জম্মু কাশ্মীর সীমান্তে তাদের বিশেষ করে বায়ুসেনা ঘাঁটিগুলিতে কিন্তু তাদের যে প্রস্তুতি সে কিন্তু বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে তাদের সীমান্ত সংলগ্ন বিভিন্ন বায়ুসেনা ঘাঁটিগুলিতে অতিরিক্ত যুদ্ধ বিমান এবং বায়ুসেনা বিমান এবং অন্যান্য বিমান নামানো হয়েছে, যেগুলি মূলত গোয়েন্দা কাজ বা যুদ্ধ প্রস্তুতির সঙ্গে যুক্ত। এই ধরনের বিমান নামানো হয়েছে। পাকিস্তান কিন্তু এই ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে যে এরা এই ঘটনার সঙ্গে যুক্ত না। স্থানীয় যে জঙ্গি সংগঠনগুলি দায়িত্ব নিয়েছে, ঠিক স্থানীয় জঙ্গি সংগঠনের কাজ। মূলত পাকিস্তান যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর স্বাধীন করতে যেসব সংগঠনগুলি ভারত থেকে দাবি করে আসছে, সেই সব সংগঠনগুলি এই হামলার সঙ্গে যুক্ত। কিন্তু পাকিস্তানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি থেকে একটা জিনিস স্পষ্ট যে পাকিস্তান গোটা বিষয়টি নিয়ে বর্তমানে একটা জিনিস উপলব্ধি করতে পারছে যে ঘটনার সঙ্গে যদি তাদের মধ্যে অভিসাজস থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভারত অবশ্যই হামলা করবে। কারণ পরবর্তী সময়ে আমরা কিন্তু যে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা আমরা দেখেছি। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে এর উদাহরণ রেখে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান ইতিমধ্যে তাদের যে যুদ্ধ প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। অন্যদিকে তুমি যদি দেখো, একটি সংগঠন যেটি তার সঙ্গে লস্করে যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয়, রেজিস্ট্যান্স ফ্রন্ট, সেই সংগঠনগুলি এই যে হত্যাকাণ্ড, হত্যালীলা, সেই সংগঠন এই হত্যালীলা দাবি করেছে। আপাত দৃষ্টিতে সংগঠনটি মূলত জম্মু কাশ্মীরের স্বাধীনতা দাবি করে থাকে। কিন্তু যেই সংগঠনগুলি সাধারণত সত্যিকার অর্থে তারা নিজেদের ওই কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী বলে মনে করেন এবং জম্মু কাশ্মীরের স্বাধীনতা দাবি করে, সেই সংগঠনগুলির সঙ্গে এই যে টিআরএস কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়েছে। জম্মু কাশ্মীরের স্বাধীনতা যারা দাবি করেন তারা কিন্তু এই করেন না। যদি এরকম নয় যে কোনোদিন কোনো পর্যটক বা সাধারণ নাগরিকরা মারা যাননি, বিভিন্ন ঘটনায় মারা গেছেন, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে পর্যটকদের উপর হামলা কিন্তু ঘটনা কিন্তু জম্মু কাশ্মীরের ইতিহাসে সম্ভবত এই প্রথম বলে দাবি করা হচ্ছে। তো পর্যটকদের উপর হামলা করলে স্থানীয় অর্থনীতি প্রভাবিত হয়, তাই পর্যটকদের বিষয়টি বাদ দিয়ে কিন্তু জম্মু কাশ্মীরের যারা ছাত্ররা সংগ্রামী বা যারা টিআরএফ বলে সংগঠনটি, সেই সংগঠনটি নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এবার তারা পর্যটকদের উপর হামলা চালিয়েছে। আর স্বাভাবিকভাবে গতকালের পর থেকে কিন্তু জম্মু কাশ্মীরের যে পর্যটন শিল্প, তার মধ্যে কিন্তু পৃথক রকম ধস এসেছে। একে একে পর্যটকরা যারা অগ্রিম বুকিং করে রেখেছে, হোটেল থেকে শুরু করে বিভিন্ন পরিবহন সংস্থা থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা বুকিং করে রেখেছেন, সেগুলো একে একে কিন্তু বাতিল করতে শুরু করেছেন। তাছাড়া এই যে সংগঠনের সঙ্গে পাকিস্তান থেকে নেশা সামগ্রী এনে বিক্রি করার বা অস্ত্র এনে বিক্রি করার অভিযোগও কিন্তু রয়েছে। তো স্বাভাবিকভাবে সংগঠনটি একটি পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই মদতপুষ্ট একটি সংগঠন, যেগুলি ভারতের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু মূলত তাদের পেছনের যে রসদ যোগানো বা যে তাদের সাহায্য সুবিধা, সেটা কিন্তু পাকিস্তান থেকেই আসে। সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কিন্তু জলের মতো ব্যাপারটি স্পষ্ট হয়েছে, তাতে কোনো এখন আর গোপনীয়তা নেই। এই জায়গায় পাকিস্তান কিন্তু হারে হারে বুঝতে পারছে যে এখন প্রস্তুতি নয়তো সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিন্তু আরেকটি পদক্ষেপ বা ভারত এখন এই বিষয়টি নিয়ে কি লেভেলে যাবে, কিন্তু ভারত সমস্ত রকম প্রতিশোধ নিতে যে প্রস্তুত এবং তার যে ক্ষমতা, যেটি আন্দাজ করতে পেরে কিন্তু পাকিস্তান ইতিমধ্যে তাদের যে সীমান্ত এলাকা রয়েছে, সীমান্ত এলাকায় কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। গোটা ঘটনা নিয়ে গোটা বিশ্বজুড়ে নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং দেশের শীর্ষ নেতারা। গোটা বিষয় নিয়ে কিন্তু পাকিস্তান ইতিমধ্যে যথেষ্ট চাপে রয়েছে। তার থেকে বড় বিষয় হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে তোমার আর্থিক অবরোধ। বিভিন্ন সময় কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু
আর্থিক অবরোধ জারি করা হয়েছিল। বিশ্ব ওয়ার্ল্ড মনিটরিং ফান্ড রয়েছে, বিশ্ব যে অর্থ ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু পাকিস্তানের উপর বিভিন্ন সময় কিন্তু আর্থিক প্রতিবন্ধী লাগিয়েছে। সর্বশেষ যে আর্থিক প্রতিবন্ধী প্রত্যাহার করা হয়েছিল সেটা ছিল 2022 সালে। তো পাকিস্তান সব দিক থেকে সতর্ক। একদিকে যেরকম হাজার টাকার মতো এক কোন ধরনের প্রতিশোধ মূলক পদক্ষেপ ভারত নিতে পারে, এদিকে যেরকম ভাবে সতর্ক, অন্যদিকে যে আর্থিক অবরোধ বিশ্ব বাজারে হতে পারে সেই নিয়ে কিন্তু পাকিস্তান যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এক কথায় বলা যায় যে পুলওয়ামার হামলার পর জম্মু কাশ্মীর মাটিতে মঙ্গলবারের যে ঘটনা তা সব থেকে বড় জঙ্গি হামলার ঘটনা বলেই কিন্তু এই মুহূর্তে দাবি করা হচ্ছে। যদিও ইতিমধ্যে একের পর এক তথ্য, তার মধ্যে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের বলেও কিন্তু জানা গেছে। পেহেলগাঁও জঙ্গি হামলা, যেখানে পর্যটকদের মৃত্যুর ঘটনার পর জম্মু কাশ্মীরের সীমান্তে নজর পড়েছে পাকিস্তানের ব্যাপক তৎপরতা। সীমান্তবর্তী সেনা ঘাঁটির দিকে রওনা দিতে দেখা গেছে পাক বায়ুসেনার একাধিক বিমানকে, যা দেখে অনুমান করা হচ্ছে যে সীমান্তে বড় পরিসরে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।